নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন। চালু হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের ডাউন র্যাম্প। শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে 111-এর কুশীলবরা পরাস্ত হয়েছে, তারা এখনো ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য ডক্টর হাসান মাহমুদের। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চালু হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের ডাউন রাম্প। এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রমজানের ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নগরবাসীর জন্য ঈদ উপহার। তিনি বলেন, আগামী বছরের শুরুতে পুরো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এফডিসি গেট সংলগ্ন ডাউন র্যাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দরে কাওলা থেকে বনানী ফার্ম গেট কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এই প্রকল্পের মোট দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। রামসহ প্রকল্পের মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। এতে মোট ব্যয় 8,940 কোটি টাকা। বর্তমানে প্রকল্পের অগ্রগতি 72.51%। এ সময় বিআরটির প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি। জানায়, যাদের কাজ দেয়া হয়েছে তাদের গাফিলতির কারণে একটি মাত্র প্রকল্প বিলম্বিত হয়েছে। আশা করেন ডিসেম্বরের আগেই বিআরটিসির বিশেষায়িত বাস চলে আসবে। ডিসেম্বর থেকে বিআরটি প্রকল্পের পুরোপুরি চালু হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের কাজ দেওয়া হয়েছে তাদের গাফিলতির জন্য আমরা বারবার বলেছি, একটা প্রকল্পই শুধু বিলম্বিত। ডিসেম্বরের আগে আমাদের বাস চলে আসবে। আমরা আশা করছি বাস আসলে বাস র্যাপিড ট্রানজিট ইনশাল্লাহ চলবে, প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে 111-এর কুশলীরা পরাস্ত হয়েছে, তারা এখনো ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তার মতে, আওয়ামী লীগের আন্দোলনের কারণেই 111-এর সময় শেখ হাসিনার পাশাপাশি খালেদা জিয়াও মুক্তি পান। বিএনপির আন্দোলনের শক্তি নেই। হাসান মাহমুদ বলেন, দেশের উপর অনেক সময় শকুনের দৃষ্টি পড়ে, আর 111-এ কুশলীরা শকুনকে আমন্ত্রণ জানায়। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি জামাতের অপশক্তি যেমন পরাজিত হয়েছে, একই সাথে 111-এর কুশীলবদের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। এখন 111-এর কুশীলবরা ঘাপটি মেরে বসে আছে। ঘাপটি মেরে বসে আছে। যদি কোনো সুযোগ কোনো সময় পাওয়া যায় তাহলে আবার ছবল মারার জন্য। সুতরাং সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।